ওটিডিসির এই পান্থনিবাস হোটেলটির সামনে রয়েছে অনেকটা জায়গা। একদম সোজাসুজি যে রুমগুলি দেখতে পাচ্ছেন, এই রুমগুলির 3 তলাতে আমরা রয়েছি। এনাদের এই পাশে সব রুমগুলি হচ্ছে সি ফেসিং রুম। আমরা রয়েছি 3 তলার একদম প্রথম রুমটাতে। একমাত্র এই রুমগুলি থেকেই এখানে সমুদ্রের ভিউ দেখতে পাওয়া যায়। এইদিকে একতলার রুমগুলিতে সামনের দিকে একটি করে বারান্দা রয়েছে, কিন্তু ওপরের দোতলা আর 3 তলায় কিন্তু কোনো বারান্দা নেই। এখানে সি ফেসিং রুমের থেকে নন সি ফেসিং রুমের সংখ্যাই বেশি। আমি আঙুল দিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। ডান দিকের দোতলা এবং 3 তলায় টানা যে রুমগুলি দেখতে পাচ্ছেন, এগুলি সবই নন সি ফেসিং রুম। ওপরে গিয়ে আমি আপনাদের পরে কখনো ভালো করে দেখাবো। এপাশের এই রুমগুলির সাথে লম্বা টানা একটি কমন করিডোর আছে। সেই করিডোরটি আমি আপনাদের নিচে দাঁড়িয়ে এতক্ষণ দেখালাম। রুমের ভিতর থেকে না দেখতে পারলেও এই করিডোরে বসে চেয়ার নিয়ে আপনারা অনায়াসে সমুদ্র দেখতে পাবেন। দুপাশে দুটি সবুজ লনের মাঝখান দিয়ে এই রাস্তাটি চলে গেছে সোজা ব্লু ফ্ল্যাগ বিচের দিকে। রাস্তা বরাবর সোজা দেখা যাচ্ছে একটি গেট। ওই গেটে দাঁড়িয়ে থাকা গার্ড আমাদের টিকিট চেক করবে, তারপরে আমরা ব্লু ফ্ল্যাগ বিচে ঢুকতে পারবো। পান্থনিবাসে ইন হাউস রেস্টুরেন্ট ছাড়াও এনাদের আরেকটি রেস্টুরেন্ট রয়েছে। এই যে বিল্ডিংটি দেখছেন, এটি হচ্ছে আরেকটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের নাম নিমন্ত্রণ। নিমন্ত্রণ নামের এই রেস্টুরেন্টে দেখুন, উপরে আবার খুব সুন্দর একটা ব্যালকনি মতো আছে। ব্যালকনিটি আবার খুব সুন্দর করে চেয়ার টেবিল দিয়ে সাজানো। এখন আর ভেতরে ঢুকছি না, অলরেডি সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে। আগে বিচে যাই, তারপরে ফেরার সময় বরঞ্চ একবার রেস্টুরেন্টের ভেতরে ঢুকে দেখে যাব।